আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে শুধুমাত্র একটা ইউ দিয়ে কিভাবে অনেকগুলো পাপড়ি আছে এমন একটা ফুল ড্র করব। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি জাস্ট একটা ইউ দিব। হ্যাঁ, জাস্ট একটা ইউ বা হাফ ওভালও বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ঠিক এটার মাঝখানে দেখো একটা একটু আঁকা বাঁকা করে করে একটা পাপড়ি দিলাম। তারপর এই যে এটা থেকে আমি এই আরেকটা পাপড়ি দিলাম। ঠিক আছে, এরপরে এই যে দেখো এই ইউটাকে বেস করে এই আরেকটা পাপড়ি দিলাম, একটু আঁকা বাঁকা করে দিই। ঠিক আছে, এই যে লাইনগুলোকেও একটু মানে পাপড়ি যেহেতু খুব নরম কোমল একটা জিনিস, সো এটা কি হয়, বাতাসে দুলে দুলে এগুলা অনেক বেশি দুলতে থাকে বা একটু খাঁচকাটা একটা ব্যাপার থাকে। ওই জন্য আমরা কি করব, একটু আঁকা বাঁকা করে করে দিব। তারপর এই যে এইটার উপর বেস করে এই এই সাইডটার উপর বেস করে একটা বড় একটা পাপড়ি দিব, একটু আঁকা বাঁকা করে করে এই বড় একটা পাপড়ি দিলাম। এটাকে আমি একটু বড় করে দিই। হ্যাঁ, বড় করে দিলাম এবং এইটা আর একটু এই পাশে সরাই, এই সাইডে একটু বড় করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই জায়গায় কি থাকবে, এই জায়গায় থাকবে বীজপত্র। হ্যাঁ, আমি হালকা করে একটু দাগটা দিয়ে রাখলাম। এখন এই পাশ থেকে আমি একটু আঁকা বাঁকা করে একটা লাইন দিলাম, এই পাশ থেকে এই আর একটু আঁকা বাঁকা করে এই আর একটা লাইন দিলাম। দুই পাশ থেকে দুটো, এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, আমি এটাকে আর একটু, আচ্ছা এটা একটু ধরো ভাঁজ হয়ে আছে, ব্যাপারটা বুঝাবো। এবং এই ভাঁজের ব্যাপারটাও একটু কার্ভ করে দিলে ভালো দেখাবে, মানে একটু অগোছালোভাবে আমি কিছু জিগজ্যাগ লাইনের মতো করে দিলাম। দিয়ে এই যে দেখো আমি কি করছি, এই পাশে নিয়ে আসতেছি। আচ্ছা, সেমভাবে আমি কি করব, এটাও আরেকটু, এটা যেহেতু নামাইছি আমি এটাকেও আরেকটু এভাবে করে নামাইলাম। তারপরে এই জিনিসটাকে এভাবে দিয়ে দিয়ে এদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা কি ভাঁজ, পাপড়ি যে ভাঁজের যে ব্যাপারটা ওটা নিয়ে আসলাম। এখন এই জায়গা থেকে আমি এই একটু উঁচু নিচু করে করে কি করলাম, এটার সাথে এনে অ্যাড করলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই পাশ থেকে একটু জায়গা নিলাম, এদিক থেকে দেখো এই যে এই পাপড়িটাকে বেস করে আমি কি করছি, একটু উঁচু নিচু করে করে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এই এটার সাথে এনে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে এই পাশে অনেকগুলো পাপড়ি হয়ে গেল। এখন চাইলে আমি এখানেও একটা পাপড়ি দিতে পারি। তাহলে কিভাবে দিব, এই ধরো এই পাশ থেকে নামাইলাম, এভাবে করে দিয়ে এই এই এভাবে করে আমি পাপড়ি আরেকটা পাপড়ি দিলাম। আচ্ছা, এখন এই জায়গা থেকে তুলব এই আরেকটা, মোটামুটি এটার কাছাকাছি। হ্যাঁ, বা একটু উঁচু নিচু করে এদিকে নিয়ে আসলাম। তারপর ধরো এই যে এটারও একটা ভাঁজ থাকলো, এই যে একটা ভাঁজের মতো জায়গা তৈরি করলাম। এবার এই পাশ থেকে দিলাম আরেকটা, তাহলে দুই পাশে মোটামুটি অনেকগুলো পাপড়ি হয়ে গেল। এখন মাঝখানের ব্যাপারটার জন্য আমি মাঝখান থেকে শুরু করি। হ্যাঁ, এই যে দেখো, তাও একটু উঁচা নিচু করে করে মাঝখানের একটা পাপড়ি দিলাম। এটার ভিতর দিক থেকে
এই আরেকটা পাপড়ি দেখা যাচ্ছে, এভাবে করে নিয়ে আসলাম। এইটা এখানে ছোট করে কোনো পাপড়ি চাইলে দিতে পারি, অথবা এই যে এই লাইনটাকে বেস করেই আমি কি করব, এটাকে একটু বড় করে দিতে পারি, হ্যাঁ, অথবা এইভাবে করে আমি এখানে আরেকটা পাপড়ি দিলাম, হ্যাঁ, এইটাকে বেস করে আমি ছোট করে আরেকটা পাপড়ি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এ পাশে অনেকগুলো পাপড়ি হয়ে গেল। এখন জাস্ট এই জায়গাটা ফিল আপ করবো। দেখো, আমরা মনে করি আসলে যেগুলা অনেকগুলো পাপড়ি থাকে এই ধরনের ফুলগুলা হচ্ছে কি অনেক কঠিন। আসলে কঠিন না। এভাবে আমরা যদি মাঝখান থেকে যদি শুরু করে যদি আস্তে আস্তে যদি বাড়াই এবং একটা নির্দিষ্ট শেপ যদি মেনটেন করি তাহলে কঠিন কিছু না। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, ডাঁটি দিব। ডাঁটি দিয়ে ধরো এটা একটু বটা একটা পাতার জন্য আমি কি করছি, আচ্ছা ফার্স্ট আগে হালকা করে একটা লাইন দিলাম, মাঝখানে যে লাইন যেটা, ঠিক আছে। তারপর এই যে এই পাতাটাকে আমি পাতার পোর্শনটা, পাতাটা যেহেতু একটু আঁকাবাঁকা করে করে দিব, সো আমি এভাবে করে একটা লাইন দিলাম। এই পাশ থেকে সেম এই একটু আঁকাবাঁকা করে এভাবে করে তুলে দিলাম। এখন এটার বটা ব্যাপারটা আনার জন্য আমি কি করব, এই একটু বটে বটে আছে এভাবে দিয়ে এরকম করে তুলে দিলাম। তাহলে কি হয়ে গেল, এটা মনে হচ্ছে না এটা বটা পাতা? আচ্ছা, সেমভাবে আমি এই পাশ থেকেও হালকা করে একটা লাইন দিলাম। লাইন দিয়ে এই এভাবে করে নিয়ে আসলাম। তারপরে বটা ব্যাপারটা আগে একটু ধরো এই যে এটা বটে আছে, হ্যাঁ, তাহলে বটার জন্য আমি এভাবে করে দিয়ে এটার সাথে অ্যাড করলাম। তারপরে এই পাশে একটা লাইন দিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম। তাহলে কি হয়ে গেল, বটা পাতা হয়ে গেল। এবং মাঝখানে যে লাইনটা দিয়েছিলাম ওটা ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ, ওটা তো হচ্ছে যে ওই যে যেহেতু পাতাটা বোটে আছে, সো তাহলে ওই মাঝখানের লাইনটা বেসিক্যালি দরকার নাই, এটা অল্প একটু করে দেখা যাবে, এটা থাক। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, দুটো বটা পাতা হয়ে গেল। এখন আমরা এটা যদি এটা আমি রেড কালার দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে রেড কালারের জন্য আমি কি করছি, এটা পুরোটা আমি একটু রেড কালার দিয়ে আউটলাইন করে নিচ্ছি ওয়াটার কালার পেন দিয়ে। ঠিক আছে, এভাবে আমি এটা আউটলাইন করে নিলাম। তারপরে ডাটের যে জায়গা যেটা, সেটাও আমি একটু হালকা কালার দিয়ে আগে হালকা মানে ইয়েলো গ্রিন কালারটা দিয়ে আমি কি করছি, এটা আউটলাইন করে নিচ্ছি।
তোমরা চাইলে এটা পেন্সিল দিয়েও করতে পারো, কালার পেন্সিল দিয়ে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন দাগগুলো আর তেমন ওভাবে মোছার দরকার নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু রেড কালার দিব, আমি একটু এই যে রেড কালারটা নিয়ে যেখানে যেখানে আমি ডার্ক করব, ডার্কনেসের যে জায়গাগুলো সেগুলো একটু আগে দেখো কিভাবে দিচ্ছি। এই যে ভাঁজ বুঝাচ্ছি, হ্যাঁ, ভাঁজের এই জায়গাটার মধ্যে দিলাম। তারপর হচ্ছে যে ভাঁজের যে ছায়া, হ্যাঁ, ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য এই জায়গাটা একদম ডার্ক করে দিব। একটু অগোছালোভাবে এভাবে ডার্কনেসটা আনলাম। তারপর এই যে মোট কথা যেখানে যেখানে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির ছায়াটা পড়বে ওই জায়গাগুলো আমরা কি করব, ডার্ক করব আগে। এখানে হালকা হালকাভাবে একটু করে দিলাম। তারপরে এই পাপড়িটা হচ্ছে যে কি উল্টে আছে, হ্যাঁ, এভাবে করে বুঝাবো। সো আমরা এই সাইডটা ডার্ক করব আর এই সাইডটা লাইট রেখে দেব। তারপর এটা হচ্ছে যে যেহেতু এটা ভেতরের দিকে, সো আমরা এই জায়গাটাকে ডার্ক করব। তাহলে আমরা কি বোঝা যাচ্ছে যে কোন জায়গাটার মধ্যে আমরা ডার্ক করব, কোন জায়গাটার মধ্যে লাইট করব। যেখানে আমরা একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির ছায়া বোঝাচ্ছি সেই জায়গাগুলো, এবং কিছু জায়গায় জাস্ট মানে লাইট এবং ডার্ক শেড ব্যাপারটা আনার জন্য, মানে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি আলাদা করার জন্য। যেমন এই যে এই পাপড়ি থেকে এই পাপড়িটাকে আলাদা করার জন্য আমি এই সাইডটাতে কী করলাম, দিলাম। ওকে, সেমভাবে এই জায়গাটা আমি করে রাখতেছি। এখানে তো ব্ল্যাক কালার হবে, হালকাভাবে রেডটাও দিলাম। আচ্ছা, এভাবে করে দিলাম। তাহলে আর বাকি রইল কোনটা, এই যে এটাও সেমভাবে যে ভাঁজের যে ব্যাপারটা সেটার মানে পাপড়ির ভাঁজ এবং এখানে যে একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির যে ছায়া, এটার জন্য কি করলাম, এভাবে দিলাম। এখানে হালকা পাতলা একটু দিয়ে রাখলাম। এই জায়গাটাতে একদম ডার্ক হবে, হ্যাঁ। ওকে, তারপরে এই যে এটা জাস্ট এরকম করে কিছু জাস্ট লাইনগুলোকে, তারপর এই জায়গাটার মধ্যে একটু ডার্কনেস আনা, এই জায়গাটার মধ্যে একটু নিয়ে আসলাম। মানে এভাবে এখন দেখে দেখে কিছু কিছু জায়গায়, মানে এইগুলোর মধ্যে অত বেশি ডার্ক করছি না। এখন হচ্ছে গিয়ে এখন আমি এই যে একটা লাইট একটা পিঙ্ক নিলাম, ঠিক আছে, একদম লাইট একটা পিঙ্ক নিয়ে এখন আমি এই কালারগুলোকে একটু ঠিকঠাক করব, মানে মিক্স করে দিব। কিন্তু এটা একটু সাবধানে করতে হবে। কিভাবে,
যে পাপড়িটা যেদিক দিয়ে গেছে আমাদের মিক্সটা করতে হবে ওভাবে। আমরা যদি এভাবে বা কোনো কিছু মানে না বোঝা জাস্ট যদি মিক্স করে দিই, ফুলের যে পাপড়ির যে টেক্সচার যেটা সেটা আসবে না। সো আমরা দেখে দেখে এই যে তারপরে এই যে হালকা করে করে যে লাইনগুলো দিয়েছিলাম না, ওগুলাকে একটু এপাশ ওপাশ যদি করে দিই, পরে অবশ্য মানে পুরোটা হয়ে গেলে এখানে আবার কিছু লাইন টানবো। আপাতত এই পিঙ্কটা যদি না থেকে থাকে কোনো সমস্যা নেই, হোয়াইট দিয়েও করতে পারো। আমি এই যে জায়গা যেগুলো এগুলো একটু সাদা সাদা যে ব্যাপারটা ওইটাও রেখে দিচ্ছি, দেখতে ভালো দেখাবে। হ্যাঁ, দেখো মোটামুটি হয়ে গেল। এখন আমি একটু দেখে দেখে এই যেখানে যেখানে একটু ডার্ক করার ওই জায়গাগুলো, যেহেতু আমরা মিক্স করতে গিয়ে জায়গাগুলো হালকা হয়ে গেছে, সো আমি এখানে আবার ঠিক আছে। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা এই যে পাতাতে আমি একটু গ্রিনের কয়েকটা শেড ইউজ করব, যেমন এটা, তারপরে হচ্ছে গিয়ে একটু অলিভ গ্রিনটা নেব, ঠিক আছে। আপাতত আমি আচ্ছা এখানে একটু একটা ব্ল্যাক একটা কিছু ডট, জাস্ট কিছু এই জায়গাটায় কিছু জাস্ট ডট। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে এই যে জায়গাগুলোতে আমি একটু মানে ডার্কনেস যেহেতু আনবো, মানে যেহেতু এটা বটা পাতা বোঝানোর জন্য এই জায়গাটাতে একটু ডার্কনেস থাকবে। তারপরে এইখানে একটু এই জায়গাতে ডার্কনেস থাকবে। তো আমি এটা ব্ল্যাক কালার দিয়ে একটু কালার করে রাখতেছি, হালকা, বেশি না, আবার একটু হালকা করে দিয়ে রাখতেছি। তারপরে হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গা দেখে দেখে যে দেখো এগুলোতে, এবং এখানে কি থাকবে
লাইট একটা গ্রিন শেড থাকবে। আমি একটু ব্রাউনের একটা শেড একটু করে হালকা ইউজ করব কিছু কিছু জায়গায়, এই যেখানে যেখানে একটু বেশি ভাঁজের যে ব্যাপারটা আসছে মানে একটা পাতা যখন একটু বয়স্ক যখন হয় তখন কি একটু ব্রাউন শেড হয়ে যায়, তাই না? এই ব্যাপারটা আনার জন্য চাইলে আমরা এটা দিতে পারি। তাহলে একটু জায়গা দেখে দেখে আমি কি করছি, এই ব্রাউনের এই শেডটা দিচ্ছি। এখন হচ্ছে জাস্ট কালারটাকে আমি একটু মিক্স করে দিচ্ছি সবগুলোর সাথে। সবগুলা প্রথমে তো জাস্ট কালারটা দিয়ে গেছি, তাই না? এটা একটু নর্মাল গ্রিনটা দিয়ে কালারটাকে একটু মিক্স করে নিলাম। কোনটা? ভেতরেরটা। বাইরেরটা আমি ইয়েলো গ্রিন দিয়ে মিক্স করব। একদম ঘষে ঘষে না দিয়ে যে কালারটা যেখানে দিয়ে গেছে না ওই জায়গাটাকে জাস্ট এই মিক্স করার ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে দেখো, মানে একদম এভাবে এভাবে বা এভাবে এভাবে না দিয়ে যে লাইন যেদিক দিয়ে গেছে জাস্ট ওভাবে করে দিলাম। তারপর এখানে যে জায়গাটা, এটা এই যে ইয়েলো গ্রিন কালারটা দিয়ে এখানে যেখানে যেখানে ব্রাউন কালার দিলাম না, তারপর কিছু জায়গায় একটু আলোর একটা শেড রাখার জন্য দেখো, আলোর একটা শেড রাখার জন্য আমি কিছু কিছু জায়গায় একটু ইয়েলো গ্রিন কালারটা ভেতরেও দিলাম। হ্যাঁ, সেমভাবে এটাতেও আমরা বেসিক্যালি এটা দিয়ে কি শিখতেছি, এটা হচ্ছে বাম ডানের যে ব্যাপারটা, মানে একটা বাম থেকে দিলাম একটা ডান থেকে দিলাম পাতা। হ্যাঁ, দুটোটাই কিন্তু বটা পাতা দিছি, বটা পাতার ব্যাপারটা বোঝানোর জন্য। এই যে দেখো, তাহলে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা যে একটা এখন যে জায়গাটা উপর হয়ে আছে, ধরো এই জায়গায় একটু আলো পড়ছে, এই ব্যাপারটা বোঝানোর জন্য এই জায়গাটা একটু লাইট করে দিলাম। তারপর হচ্ছে যে জায়গাটা এই যে উঁচু হয়ে আছে, হ্যাঁ, ওইখানে দিলাম, এখানে, হ্যাঁ, একটু করে ইয়েলো গ্রিন কালারটা দেওয়াতে কালার ভেরিয়েশনটা অনেক ভালো আসছে। দেখো কত সহজ একটা কাজ। হ্যাঁ, এভাবে তোমরা বড় পাপড়ির যে ফুল যেগুলো সেগুলো এভাবে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, ভালো থেকো।